ভারত বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় পদ্মার পাড় থেকে অবৈধভাবে কাটা হচ্ছে মাটি। সেই মাটি পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে এই মাটি কাটার জেসিবি সহ বেশ কিছু ট্রাক্টর আটক করল পুলিশ। গ্রামবাসীদের দাবি, চর কাকমারি 14 নম্বর পয়েন্টের কাছাকাছি পদ্মা নদীর পাড় ঘেঁষে মাটি কেটে নেওয়া হচ্ছে। বর্ষায় এর জেরে পাড় ভেঙে যেতে পারে। এখানে আপনার নদীর ধারে মাটি কাটাচ্ছে এমন ভাবে যাতে আপনার নদীর যখন বন্যার জল ঢুকে তখন আপনার ওই সঙ্গে সঙ্গে ভাঙি চলে যাবে এরকম ভাবে। এর আগে একবার এরকম মাটি কাটা হয়েছিল, তারপরে আপনার এই চাষাবাদের জমি সব ভেঙে গেছে। মাটি কাটায় নাম জড়িয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের, যদিও তিনি অভিযোগ মানতে নারাজ। আমরা কাটাবো কেন? আমাদের টেন্ডার না কাট টেন্ডার, যারা টেন্ডার নিয়েছে তারা কাটাচ্ছে, জমিওয়ালাদের জমি কিনি তারা মাটি কাটাচ্ছে। তো আমাদের যতটুকু জানা আছে এটাই। আমার জানা মতে যেটুকু আমি জানি, বিএসএফ ক্যাম্পে যখন মাটি কাটা হচ্ছে, বিএসএফ এরা নদীর ধারে মাটি কাটতে দেবে না। সেই বিএসএফ এর নলেজই মাটিটা কাটা হচ্ছে, কোথায় মাটি কাটা না হচ্ছে। বিএসএফ অবশ্যই বিএসএফ এর নজরদারি আছে। এটা যারা করেছে এটা বদমাইশিগিরি বলছে, এর মধ্যে আমি কোনো জড়িত নাই। যদিও এই নিয়ে পঞ্চায়েত প্রধানের দাবি, অবৈধভাবে মাটি কাটলে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে যখন ফোন টোন করলো, আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমাদেরকে তো কেউ ব্যাপারে লিখিত বা পঞ্চায়েতে এসে কেউ জানায় না, আমরা ফোনে খবর পেলাম, আমরা ওসিকে জানিয়েছি, ওসি গাড়ি পাঠিয়েছে। আশা করি বন্ধ হয়ে যাবে। অবশ্যই এগুলো অবৈধ, কারণ বিএলওর কাছেও কোনো ইনফরমেশন নেই। কাটছে তারা কিছু পয়সার জন্য, কেটে বিক্রি করে দিয়েছে যে জমিগুলো নিয়ে হয়তো এখন আবাদ হচ্ছে না, ভবিষ্যতে আবাদ হবে।